কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? এবার তো করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো আমাদের পাশের বাড়ি, মানে জয়ন্তী পিসির বাড়িতে। তো সকাল সকাল আমি এখন প্রায় 7:45 বাজে, 7:30 7:45 হবে। তো আমি চলে এসেছি আর এসে দেখছি মোটামুটি কোনো কাজ নেই, সব হয়ে গেছে, পিসি একাই করে নিয়েছেন। আর আমি শুধু একটু ফল টল কেটে যা যা দরকার আর কি, একটু পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়েছি, যা যা দরকার একটু করে দিয়েছি। এই দেখো, উনি এখন ভোগ সাজাবেন, আমি ফল কেটে দিয়েছি। আর এখানে হচ্ছে ভোগের রান্না, উনি রান্না করছেন। রান্না হয়ে গেছে, বাকি আছে একটা দেখো এখানে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ? এখন আমরা উপরে যাবো। আমি অনেক সকালে এসেছিলাম, প্রায় 7:30 7:45 এসেছিলাম। এসে দেখছি মোটামুটি ফল টল ধুয়ে পিসি সাজিয়ে রেখেছিল, ভুচি টুচি আর যা যা দরকার ছিল। ধরুন একটু পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়েছি, ধূপকাঠিগুলো মানে স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি, কিছু অল্প একটু ফল কেটে দিয়েছি, ঠিক আছে। এরপর পিসি বললো যে যা তুই কিছু খেয়ে আয়। তো খাবো তো আমি না, আমি উপোস করেছি, তাই ঘরে এসেছি। এসে বাবার জন্য রুটি করে দিয়েছি, এরপর আমি ঠাকুর দিয়েছি, এরপর আবার স্নান করে এখন আবার এসেছি। দেখো, আর এসে দেখছি পুজো স্টার্ট হয়ে গেছে। তো চলো এনজয় করি এবার পুজোটা। দেখো, কথা বলতে বলতে অঞ্জলিও হয়ে গেছে। অঞ্জলি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি স্ট্যান্ড আনিনি যে ফোনটা কোথাও স্ট্যান্ড করে রাখবো। আর আমি নিজেও অঞ্জলি দিয়েছি, তাই আমি আর মানে তোমাদের জন্য ব্লগ করতে পারিনি। আর এখানে দেখো সব ফল প্রসাদগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ এখন অন্নভোগ নিয়ে আসা হবে, ভোগ লাগবে। তো দেখো বাড়িতে মানে লোক থাকলে কত মজা, সবাই হাতে হাতে কাজ করে নেয়। এরা কাকিমণি, মানে ছোট কাকিমণি, বড় কাকিমণি, এই যে পিসির বাড়িতে একজন কাকু থাকে না, তো ওনার ওয়াইফ, তারপর ছোট ভাইয়ের বউ। এই যে সামনে যে গ্রিন আর হোয়াইট শাড়ি পরা, এটা হচ্ছে মানে ছোট পিসি, শান্তি পিসি। তোমাদেরকে দেখাইনি ওনাকে, মানে আমি ব্লগ যখন স্টার্টই করেছি তখনই উনি মারা গেছেন, তো ওনাকে আর দেখানো হয়নি। তো ওনার ননদ, তো সবাই মিলে এসছে। দেখো এখানে কত মজা হচ্ছে। আর অন্নভোগও কিন্তু লাগানো হয়ে গেছে। তো আমি শেয়ার করব তোমাদের সাথে কি কি আজকে অন্নভোগ লাগানো হয়েছে। যা রান্না হয়েছে একবারে এটাই মাকে মানে ভোগ লাগানো হয়েছে। আর আমরাও মানে ভোগ লাগানোর পর এই প্রসাদই মানে পেয়েছি, ঠিক আছে। তো দেখাবো আমি তোমাদেরকে আগে কি কি ভোগ লাগানো হয়েছে। আর দেখো এখানে খুব সুন্দর মঙ্গল আরতি হচ্ছে। আর এবার কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ এখন তো বুঝতেই পারছো মাকে ভোগ লাগানো হবে। আর মানে এখানে যে সাজানো হয়েছে, এখন লাগানো হবে। তো এরপর আমরা একটু বেরিয়ে গেছিলাম। আর নিচে যজ্ঞ হবে, আগে ওপরেই হতো, কিন্তু কাঠের ঘর তো এখন একটু ভয় লাগে বলে 3 বছর ধরে নিচেই যজ্ঞ হয়। তো আমরা নিচে যাব, এখন যজ্ঞের সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন গিয়ে নিচে যজ্ঞ দেখবো। আর চলো মাকে প্রণাম করে নাও, মঙ্গল আরতি হচ্ছে, দর্শন করে।
একেবারে পুজো পুজো ভাইব আসছে তো। এই তো পুজো চলেই এসছে, শপিং টপিং চলো স্টার্ট করে দাও, কারণ না হলে আর ভালো ব্লাউজ বানিয়ে দেবে না টেলার, ঠিক আছে? তো আগে আগে শপিং শুরু করে দাও, আর আগে আগেই সব ফিটিংস ফাটাংস করে নাও, ঠিক আছে? মানে যা যা রেডিমেড কিনবে অল্টারেশনের জন্য দিয়ে দাও, তারপরে ভালো করে ফিটিংস করিয়ে একদম ব্লাউজ টাউজ বানিয়ে রেডি হয়ে যাও, সব মেয়েদেরকে বলছি। আর ছেলেরাও করতে পারো, তবে ছেলেদের পরে করলেও কিছু না আমার মনে হয়। যাই হোক, তো এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে আর পুরো মানে পুজো পুজো ভাইব আসছে, কিন্তু চলো এনজয় করি। তো এখানে দেখো অনেকগুলো ভোগ লাগানো হয়েছে মানে বিপত্তারিণী মায়ের জন্য, রাধাকৃষ্ণ সরি লক্ষ্মীনারায়ণ, মহাদেব, পার্বতী, তারপর পিসির গুরুদেব, পিসির মায়ের একজন গুরুদেব, বাবার একজন গুরুদেব, সবার জন্য এখানে ভোগ লাগানো হয়েছে। আর মার মানে এত মিষ্টি দেখতে, কি বলবো, বারবার শুধু চোখ যায় গিয়ে। আর দেখো এখানে আমরা সবাই মিলে বসেছি আশীর্বাদ নেব বলে। নবদ্বীপে না বেশি শোয়াইবা তারপরে আগরতলা যেতাম, আমরাও যাবো, আমরা পরীক্ষা দিব, পরীক্ষা লাগতো না, আমরা গিয়ে পরীক্ষার আগে বিপদ নাশিনীত্যং মহামায়ে ব্রত সূত্রং ইদং তব দারয়ামসি পূজে দক্ষে জয়া রাবতী বিদ্যয়ে। শ্রদ্ধা হলে সিন্দুর ব্যবহার করবো অন্তরে। আমি আমার শান্তি একটু দেবো, দিয়া স্নান করবো, গরম লাগতেছি। ওং রেচম বাচম মনোজে সূত্রম প্রাণা প্রাণাজ্ঞ মনসা। ওং সুরাত্তা বিভূতঞ্চ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা বাসুদেব জগন্নাথস্তদা সংকর্ষণ প্রদ্যুৎন নিরদত্ত ভবন্ত বিজয়তি অখণ্ড লোকার্বি ভগবান যমুভো নির্মতি তদা বরুণ পবন ধরাদন্য তথা শিব ব্রহ্ম। তো এখানে দেখো বাড়ির পুজোর এটাই মজা। আমরা সবাই ফার্স্ট বসে অঞ্জলি নিলাম, এরপর সবাই মিলে কত মজা করলাম, এরপর দেখো শান্তির জল নিলাম। আর একবার তো ঠাকুরমশাই আমাদেরকে ত্রাইশ লাগিয়েছি, এবার দেখো পিসি লাগিয়ে দিচ্ছে, সবাইকে সবাইকে লাগিয়েছে আর একবার একবার করে। আর সবার জন্য মানে কি বলে এটাকে, এই যে লাল সুতোর যে থাকে মা বিপত্তারিণীর, তো এগুলো মায়ের মানে পিসির হাতে দেওয়া হয়েছে সবাইকে দিয়ে দেওয়ার জন্য। তো দেখো কি মজা হচ্ছে এখানে। অমৃত আমারও কইছে, আমার গুরু বোনের জন্য কইছে। দেখো প্রসাদে দিয়েছে সাগু মাখা, চাল মাখা, ঠিক আছে, এই যে ফ্রুটস, মিষ্টি আর লুচি আর সুজি।
আর এটা আমি খাবো, ঠিক আছে? এই যে আমার প্রসাদ। এই দেখো পিসিরা প্রসাদ খাচ্ছে সবাই। এখন ওইদিকে প্রসাদ দেবে, ওইদিকে গিয়ে ভিডিও করবো। এই দেখো এখন দেবী প্রসাদ খাবে, দেবীকে দিয়ে ফার্স্ট প্রসাদ বিতরণ করা শুরু হবে, তো আমরা ব্লগ করব। এই যে চলো এখন নিয়ে গে। এই দেখো সব টেবিল সাজানো হয়ে গেছে, একটু আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। দেখো 1 2 3 4 দেখো পিসে বসে আছে। এখন দেবীকে ফার্স্ট প্রসাদ দিয়ে মানে স্টার্ট হয়েছে অন্নভোগ বিতরণ করা, তো দেবী খেয়ে বলবে কেমন লাগছে, ঠিক আছে? এই যে ডাল দিয়ে খাচ্ছে, এরপরে সব দিয়ে দিয়েছে ওকে, পনির ঠানির একসাথে। কেমন আছে? এটা তো প্রসাদ তো টেস্টি হবেই, যে রান্না করছে উনিও ভালোই রান্না করে না। এই যে এখন আর ডিস্টার্ব করবো, বাজাও তো বাবা, বাজাও দীপু। খুব সুন্দর বাজিয়েছে, এতক্ষণ দেখেছে ছুটকুটা, আর দেখে ওর মানে ইচ্ছে হয়েছে বাজানোর, তো খুব সুন্দরই বাজিয়েছে। আর দেখো মা কি বলছে, বাহ বাহ, তালিয়া তালিয়া। না এক হাত দিয়ে বাজাতে পারে, এটাই সুন্দর হয়েছে। তো দেখো আজকে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করিনি, মাকে যেটা ভোগ লাগানো হয়েছে সেম কিন্তু আমাদেরকেও মানে প্রসাদ দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ভোগের প্রসাদ, মাকে ভোগ লাগানো হয়েছিল, তো সবাইকে একটু একটু ফার্স্ট ভোগের প্রসাদ দিচ্ছে। এরপর দেখো সাদা ভাত, কতগুলো ভাত দিয়েছে দেখছো, কাকিমণিরাও কিন্তু আমাকে সব বেশি বেশি দিচ্ছে, সব মানে দুজন কাকিমণি মানে পরিবেশন করছিল, আর দুজনেই দেখবে আমাকে কতগুলো করে ডাল দিচ্ছে দেখবে, ঠিক আছে? আর সব বেশি বেশি করে দিয়েছে জানো, 2 কাকিমণি মিলে। এই দেখো এই দেখো কতগুলো ডাল। আর দেখো ভাতও এতগুলো দিয়েছে, আমি আর রাত্রিবেলা খাইনি জানো। এই যে দেখো আলু ভাজা দিয়েছে, ছোলার ডাল দিয়েছে, সাথে বেগুন ভাজা দিয়েছে, 2 রকমের ভাজা, ঠিক আছে? মাকেও 2 রকমের ভাজাই ভোগ লাগানো হয়েছে। এরপর দিয়েছে আলু পটলের তরকারি, আর এরপর দিয়েছে পনির, ঠিক আছে? পনির আমাকে এখানে তো একটু দিয়েছে, এরপর আরও দিয়েছে, ঠিক আছে? তো বললাম না আমি রাত্রেবেলা ভাত খাইনি, এতগুলো খাইয়ে দিয়েছে 2জন কাকিমণি মিলে। প্রথমে তো ভাত ডাল দিয়ে গেছে বেশি বেশি, আবার বলছিল আলু পটল নাও, এটা নাও এটা নাও। আর দেখো এখানে পিসি বাবার জন্য আগেই প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, তো ডাল দেওয়া হয়নি বাবাকে, অ্যাকচুয়ালি ডাল দেওয়া হয়নি, বাবা বলছিল আমাকে ডাল দেয়নি, তবে যাই হোক মাখা প্রসাদও দিয়েছে। এরপর এটা তো পিসি পাঠিয়েছে, এরপর আমি আর মা পায়েস খেতে পারিনি, কারণ এত খেয়ে আর পেটে মানে জায়গা হয়নি। এরপর দেখো এই যে কাকিমণি আবার বাবার জন্য একটু ভোগের প্রসাদ, মাখা প্রসাদ দিয়েছে, এটাও কিন্তু ভোগেরই যেটা দেওয়া হয়েছে, আবার মাখা প্রসাদও একটু দিয়ে দিয়েছে। এরপর আমি বিকেলবেলা বেরিয়ে গেছিলাম একটু শপিং করব বলে, কারণ আজকের থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। আর যেই এসে পৌঁছেছি বাজারে, সেই এসছে জোরে বৃষ্টি, ঠিক আছে? আর কি বলবো, দেখো এই পয়েন্টটা আমার ভীষণ ভালো লাগে, আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এখানে না ঠিক এই জায়গাটাতে আমার বাবার দোকান ছিল, আর এখানে আসলেই আমার ভীষণ মনে পড়ে ছোটোবেলার কথা। এত মজা করতাম, কিছু হলে এখানে চলে আসতাম, চাট খেতাম, আর পুজো টুজোতে তো বলেই লাভ নেই, এত মজা করতাম। ভেতর থেকে সুরজিৎদা দেখছিল যে কি করছে মেয়েটা টোটো থেকে। যাই হোক ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে এই পয়েন্টটাতে আসলে, আমার না মানে চোখগুলো ঝাপসা হয়ে যায়, ঠিক আছে? মানে কি বলবো, বুঝতেই পারছো কীরকম ফিল হয়। তো আজ থেকে তো শ্রাবণ মাস শুরু হচ্ছে, ঠিক আছে? তো আমি চলে এসেছি শ্রাবণ মাসের প্রথম দিন বাজার করতে। বুঝতেই পারছো কালকের থেকে একটু মানে পরশু দিন পুজো টুজো আছে, আর ভাবলাম একটু শপিং টপিং করে নিই। তো বাজারে এসে দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, আশা করি তোমরা বুঝতেও পারছো। তো এখনও ছাতা লাগছে না, তবে এরপরে কিন্তু ছাতার দরকার পড়ছিল। আর তোমাদের বন্ধু মানে আমি তো কখনোই কিছু নিয়ে বেরোই না, ছাতা টাতা নিয়ে আসিনি, তো ভিজে ভিজেই শপিং করেছি। বছর না, শ্রাবণের প্রথম দিন ভিজে মানে ভীষণ ভালো লাগলো। তো আজকের থেকে তো মহাদেব আর মা পার্বতী আমাদের সাথে আমাদের মর্তলোকে বাস করবেন 1 মাস। তো তোমরা কী করে শ্রাবণ মাস সেলিব্রেট করছো আমাকে অবশ্যই জানিও।
এরপর আমি এসে একটু জেরক্স করে নিয়েছি, শনিবার তাই ভাবলাম একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেবো, তাই পুজো টুজো দিয়ে দিয়েছি মন্দিরে গিয়ে। আর আজকের ব্লগটা এতটাই রাখছি, আশা করছি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ করে দাও। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগ, আজকের জন্য তাহলে এটা খুব ভালো থাকে, ঠিক আছে। এগুলো দেওয়ার ছিল কিন্তু আমি ভুলে গেছি, তো অন্য কিছুতে দিয়ে দেবো, কোনো প্রবলেম